বৃষ্টিতে জন্য যে জল আছে না এদিকে আবার এইদিকে যাইতেছে আবার বেলার ওইদিকে বলে আগায় যাইতেছে। হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা হয়তো ভাবতাছো আমরা এই মাঠ ঘাট নদী নালা জঙ্গল সব পার হইয়া কোথায় যেতেছি। তো চলো সেটাই তোমাদের দেখাইতেছি। এই যে দেখো আমরা কোথায় আসছি। আজকে হইল গিয়ে অষ্টমী স্নান, এর জন্য অষ্টমী মেলায় আসছি সবাইকে নিয়ে স্নান করতে। আর এই যে আমাদের দোকান লাগে, আমাদের যেহেতু পুচকার দোকান, এর জন্য বর্মশাই সকালবেলায় চলে আসছে দোকান নিয়ে। আর আমি এখন বেলা বাজে 10টা, সকালে বাড়ির সমস্ত কাজ সাইডে দোকানপাট রেডি করে বর্মশাইরে আগে পাঠিয়ে দিছি। আর এখন আমি আসছি স্নানের উদ্দেশ্যে। আর এই যে দেখো স্নান করতে এসে বরের সঙ্গে একটু দেখা করে নিলাম, নয়তো বর আবার বলবো যে আমার সঙ্গে একটু দেখা করলো না, স্নান করতে গেছে গা। তো চলো আমার মেয়ে এখানে রেডি হয়ে গেছে। আর এই যে দেখো ঘাটপাড়, এটা হচ্ছে ঘাটপাড়। আর তার ব্যাক সাইডে মেলা, ছোট্ট মেলা, এত বড় সড়ো মেলা নয়, এটা আমাদের গ্রামেরই মেলা। তো এই যে দেখো প্রথমে বাচ্চাগুলোর স্নান করায় দিব, কেননা আমার ছেলে অনেকটাই ছোট, এর জন্য ওরে স্নান করায় আগে উপরে তুলে দেবো, তারপরে আমরা স্নান করব। তো চলো আমি এখানে ছেলেকে স্নান করাইতেছি। স্নান করানো হয়ে গেছে। আর প্রচণ্ড সাইডে বালু, আর আমার যা টাইনা নিয়ে আসতেছে যে আমি পড়ে না যাই। তো এখানে আমরা তিনজন, আমাদের পাশের বাড়ির একজন যা, আমার ছোট যা, আর আমি তিনজন আসছি স্নান করতে। আর মানে বাড়ির পুরুষরা সবাই কাজে ব্যস্ত, আমাদের সঙ্গে স্নানের ওদের সময় নাই, এর জন্য আমরা একাই চলে আসছি। মহিলা জিন্দাবাদ। তো চলো স্নান হচ্ছে। আর স্নানের পরে যাদের মা বাবা নাই তাদের নাকি তর্পণ করতে হয়। তো দুঃখের বিষয়, আমার মা বাবা দুজনেই মারা গেছে, এর জন্য আমি পুরোহিত মশাইয়ের কাছে চলে গেলাম তর্পণ করার জন্য। এখন আমি তর্পণ করব। পুরোহিত মশাই মন্ত্র বলতেছে, আমি সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করতেছি। তর্পণ করা আমার হয়ে গেছে। তর্পণ করলে আবার সেগুলা ভাসায় দেওয়া, নদীতে আবার স্নান করতে হয়। আর এখানে মা গঙ্গাকে বসানো হয়েছে, এখানেও পূজা করতে হবে পরে। তো চলো পুরোহিত মশাই আমার হাতে কিছু ফুল আরও কী বা দিল, সেগুলা মা বাবার নামে ভাসায়া দিয়া তারপরে আবার আমি ধূপ লাগাবো। তো চলো আমি ভাসায় দিলাম এবং মা বাবার নামে একটু প্রণাম করে নিলাম। এখন আমি আবার স্নান করলাম। স্নান করে উঠা আমার একদম রেডি হয়ে গেছি আমি, কাপড় চোপড় বদলায়া। আর এখানে অনেক দিদি বৌদি পাড়ার মানে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সবার সঙ্গে দেখা হইল। স্নান হয়ে গেছে। স্নানের পরে এখন আমরা খাবো দই চিড়া, কেননা অষ্টমী স্নান করলে নাকি দই চিড়া খাইতে হয়। তো চলো আমাদের দই চিড়াও খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে এরকম এতটা ভিড়ভাড় নাই, কেননা আমরা আসতে অনেকটা লেট করে ফেলছি। এই যে তারপরে চলে আসলাম বরকে একটু হেল্প করতে। অলরেডি আমার বর এক বাস্ক ফুচকা সেল কইরা ফেলছে। তারপরে আমি আসছি, এখন আবার ফুচকা ঢালতে হবে বাস্কতে। আর দোকানদারি করব এখন সারা দিন। বরমশাই সকালে না খাইয়েই আসছে, বলছে যে পরে দেখা যাক, খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলে খাবো, না হইলে আজকে পয়সাই কামাবো। তো চলো আমিও বরের সাথে লেগে পড়লাম। সারাদিন দোকানদারি করার পর এত রৌদ্রের মধ্যে নদীর চরে দোকানদারি করলাম। তারপরে এটা হলো সন্ধ্যার ভিউ, আর সন্ধ্যার ভিউটা ছিল এই রকম, তোমরা একটু দেখে নাও। সূর্য প্রায় ডুবে ডুবে। আর এখন ঘাটপাড় একদমই খালি, কেননা স্নানের সময় শেষ, এর জন্য ঘাটপাড় খালি। সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল। আর আমার পেটে এদিকে খিদায় মানে খুব খারাপ লাগতেছে। সকালে উপাস থেকে আসছিলাম স্নান করতে, এরপরে এসে দোকানদারি করলাম, তারপরে সারাদিন খাওয়া নাই, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। আর ওইদিকে স্টেজ রেডি সন্ধ্যার প্রোগ্রামের জন্য। আর আমার যা এখানে চলে আসছে আমার জন্য ভাত নিয়ে। ভাত দেখে আমার দাঁত ভাঙা হাসি, মানে ভাতগুলো দেখে যেমন আমার খিদা আরও বাইরে যেতেছে। তো চলো আমি এখন খাবো ভাত, যেহেতু ছোটো যা আমার জন্য বানায় নিয়ে আসছে, বাড়িতে বাচ্চাগুলাও খাইছে ওর কাকির কাছে। এখন আমি খাবো ভাত। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা, আগামী দিনে যেন আমি এরকম আরও ভালো মন্দ অনেক ভিডিও ছাড়তে পারি। তো আজকের জন্য টাটা, বাই বাই।